মুসলমান করে দেখুন, মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন মুমিন বান্দার ঈমানের নূর বাড়ে। এই ঈমানের নূর বাড়াইতে হলে মুমিন বান্দা তুমি কোরআন তেলাওয়াত করবা। ঈমানের নূর বাড়াইতে হইলে তুমি আলেমদের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। এই ঈমানের নূর বাড়াইতে হইলে তোমার জিকির করা লাগবে। এই ঈমানের নূর বাড়াইতে হইলে তোমার নামাজ পড়া লাগবে। ওরে মুসলমান, তোমার নাম দিয়ে দিলা তুমি ইসলাম উদ্দিন, তোমার নাম দিয়ে দিলা তুমি ঈমান উদ্দিন। এবার তোমার সুদের খাতায় তোমার নাম আছে, ঘুষের খাতায় তোমার নাম আছে, চুরিতে তোমার নাম আছে, ডাকাতি করতে তোমার নাম আছে। এই ইসলাম উদ্দিন আর ঈমান উদ্দিন দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জান্নাতে যাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম করেছেন সেই হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা যেটা করার জন্য বলছেন সেইটা করতে হবে, যেটা নিষেধ করে দিয়েছেন সেই নিষেধ তুমি মানতে হবে। আল্লাহর হুকুম যদি বান্দা তুমি মানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার হুকুম মেনে যদি দুনিয়ার সফর তুমি শেষ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এমন একটা জান্নাত আমি উপহার দিব, যেই জান্নাতটা হলো এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। ইন্না লাকা আশারাতা আমসালিদ দুনিয়া। ও বন্ধু, দুনিয়ার জমিনে একটু জায়গা নিয়া বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব নিয়া এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইয়া দাও, একজনে আর একজনকে খুন করিয়া ফালাও। সামান্য এক জোড়া জায়গা নিয়া, 1 হাত জায়গা নিয়া, সামান্য টাকা নিয়া, দুনিয়ার সম্পত্তি নিয়া একজন আরেকজনের সঙ্গে তোমাদের বড় দূরত্ব সৃষ্টি হয়, বড় শত্রুতা সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি যদি আমাকে রাজি আর খুশি করে বান্দা যদি আমার জান্নাত পর্যন্ত আসতে পারো, ইন্না লাকা আশারাতা আমসালিদ দুনিয়া, বান্দা আমি ওয়াদা করলাম রে, আমি আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে জান্নাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দার বেশ কিছু গুণাবলী আছে। এর মধ্যে মুমিন বান্দার প্রথম নম্বর কোয়ালিটি, প্রথম নম্বর গুণাবলী হলো, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন আমার মুমিন বান্দার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দার সামনে আল্লাহর নাম নিলে মুমিন বান্দার অন্তরে কম্পন সৃষ্টি হয়। যে ইমানদার আজানের শব্দ তার কানে আসলে ঘরে বসে আর থাকে না, মসজিদের দিকে দৌড় দেয়। সুবহানাল্লাহ বল, এটা মুমিন বান্দার গুণ। আর আজান হইলে ঘরে বয়া থাকে, চায়ের দোকানে বয়া থাকে, এটা মুমিনের গুণাবলী নয়। তার ঈমান মরে গেছে, ঈমানের পাওয়ার কমে গেছে। তো মুমিন বান্দার প্রথম কোয়ালিটি হইল, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। ওয়াজিলাত কুলুবুহুম। এখন আল্লাহর নাম শুনলে যাদের দিল ছটফট করে, আল্লাহর ইশকার মহব্বত অন্তরের ভিতরে পয়দা হয়, বুঝতে হবে তার ঈমান ঠিক আছে, ঈমানের পাওয়ার ভলিউম ঠিক আছে। আর আল্লাহর নাম শুনলে যার ভালো লাগে না, আজানের শব্দ যার ভালো লাগে না, বুঝতে হবে তার ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমানের পাওয়ার শেষ হয়ে গেছে। ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনুল মুবারক সাহাবীও ছিলেন না, তবে তাবিঈ ছিলেন, বড় একজন বুজুর্গ। তো আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে ওনার পাশের বাড়িতে ছিল একজন কামার, আগুন দিয়া লোহা পিটাইয়া দা খুন্তি বানাইছে। এই মানুষটাও মারা গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে ওনার পাশের বাড়ি যে কামার ছিল, এই কামারটাও মারা গেছে। এর কিছুদিন পরে ওনার এলাকার একজন মানুষ স্বপ্নে যুগে দেখছে আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের বাগানের ভিতরে ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ বলেন, কোন জায়গায় ঘোরাঘুরি করে? জান্নাতের বাগানে। তো ওই লোক প্রশ্ন করলো, আব্দুল্লাহ ইবনুল মুবারক আপনি যে জান্নাতের বাগানে ঘোরাঘুরি করেন, আল্লাহ তাআলা আপনারে কি নিয়ামত দিছে? আপনি কি কি নিয়ামত পাইলেন? তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আরে ভাই, আমি এত বড় একজন বড় আলেম ছিলাম, আমি সারা রাত তাহাজ্জুদ করতাম, এত বেশি নেক আমল করছি, কিন্তু আল্লাহ তাআলা আমারে এত বড় জান্নাত দেয় নাই। আমার পাশের বাড়ির কামার যে লোহা পিটাইয়া দা খুন্তি বানায়,
আল্লাহ তারে আমার চাইতে বড় জান্নাতের মালিক বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, স্বপ্ন যুগে ওই মানুষ আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি তো দুনিয়ার জমিনে সারা রাত তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকতাম, এত বড় একজন আলেম ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত বড় জান্নাত দেয় নাই। তোমার বাড়ির পাশের বাড়িতে একজন কামার, যেই কামার সারা রাত সারাদিন আগুন দিয়া লোহা গরম করে লোহা পিটে পিটায়া দা বানাই খুন্তি বানায়, এই কামারকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত, তোমার দিকে বড় জান্নাত দান করলো, কারণ কি? কি কারণ? সুবহানাল্লাহ কইতেন না? কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ভাইরে শোনো, আমি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলাম, অনেক বড় একজন আলেম ছিলাম, আমি সারা রাত তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়তাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি এত বেশি নেক আমল করতাম, কিন্তু এত বেশি নেক আমল করার পরেও আল্লাহ তাআলা আমাকে, আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় আলেম ছিলাম, এত বেশি নেক আমল করছিলাম, এত বড় জান্নাত আল্লাহ আমাকে দান করে নাই, আমার পাশের বাড়ির কামারকে যেই বড় জান্নাত দান করছে। ওই লোক স্বপ্ন যুগে বলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক কি কারণে, কি গুণ অর্জন করার কারণে কামারকে আল্লাহ তাআলা এত বড় জান্নাত দান করছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ভাইরে শোনো, ওই কামারের দুইটা গুণ ছিল, সবচেয়ে বড় গুণ। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? দুইটা গুণ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ভাইরে শোনো, এক নম্বর গুণ হলো, ওই মানুষটা যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন যখন বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আমার বাড়ির পাশের বাড়ির ওই কামার যখন মসজিদের মিনার থেকে আজান তার কানে যাইছো, সারাদিন সারা রাত লোহা পিটায়া দা বানায় খুন্তি বানায়, ওই কামারের একটা গুণ ছিল, সে লোহা যখন বানায় দা বানায় খুন্তি বানায়, মসজিদের মিনার থেকে আজান আসলে আর কাজের মধ্যে থাকে না, আল্লাহ পাকের কুদরতের কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে রওনা হয়ে যায়। এক নাম্বার গুণ। এবার ওই লোক শব্দ যুগে বলে, আব্দুল্লাহ ইবনুল মুবারক দুই নম্বর গুণ কি? এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ভাইরে শোনো, দুই নাম্বার গুণ হলো, এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় হয়েছে। দুই নাম্বার গুণ হলো, এই মানুষটা, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতাম, আফসোস করতো, রাব্বুল আলামিন আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারককে সম্পদ দিলা, এলেমের মালিক বানাইলা, আমাকে কামারও বানাইলা, এলেমও দান করলা না, শুধু আফসোস করতো। এই আফসোস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গুণ থাকার কারণে আজান হইলে মসজিদের মধ্যে নামাজে যেত এবং আব্দুল্লাহ ইবনুল মুবারককে দেখে আফসোস করতো। এই দুইটা গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত একজন কামার হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে দান করছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় মনে করি যে অলি হইতে হইলে মনে হয় বড় বুজুর্গ হওয়া লাগে, বড় শাইখুল হাদিস হওয়া লাগে, বড় বক্তা হওয়া লাগে। আরে ভাই, আপনি যদি ভ্যান চালক হন, আপনি যদি রিক্সা চালক হন, আর আপনি যদি আল্লাহকে মেনে চলেন, আল্লাহকে যদি আপনার অন্তরে জায়গা দিয়ে রাখতে পারেন, আপনি এই যুগের বড় অলি হবেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুসলমান ভাইরা, মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন মুমিন বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজান হইলে আমরা বাড়িতে ঘুমায় থাকবো না মসজিদে নামাজে যাব? মসজিদে নামাজে যাব না, বাড়িতে একলা একলা নামাজ পড়বো।
জামাতে নামাজ পড়বেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। আপনারা শুধু ডাইন সাইডে বইতেছেন, আমার দেখতে একটু অসুবিধা হয়, মাঝে মাঝে এই চৌকিটা বন্ধ করে এইদিকে যাওয়া লাগে, একটু মেহেরবানি করে এই সাইডেও আপনারা ইয়া বসেন। যাই হোক, 2 নম্বর গুণ হল পিছনে যারা আছেন এই সাইডে, তো আমার দেখতে একটু সুবিধা হবে, আমার আলোচনা করতে একটু ভালো লাগে। 2 নম্বর মুমিন বান্দার গুণ হইল وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুসলমান লক্ষ্য করে দেখুন, মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দার ঈমানের পাওয়ার বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। কিসের পাওয়ার বাড়ে? আরো জোরে বলেন। ঈমানের পাওয়ার বাড়ে আর কমে। এখন ঈমানের পাওয়ার এটা মাপার মেশিন গিদা, এটার একটা মেশিন আছে দুনিয়ার জমিনে। জ্বর মাপার জন্য একটা মেশিন আছে, আপনার ডায়াবেটিস মাপার জন্য একটা মেশিন আছে, আপনার প্রেসার মাপার জন্য একটা মেশিন আছে, ইকো করলে আপনার হার্টের অবস্থা কেমন আছে এইটারও মেশিন আছে। ও বন্ধু, আজ পর্যন্ত ঈমান মাপার কোনো মেশিন কোনোদিন বাইর হয় নাই, কিয়ামত পর্যন্ত বাইর হবে না, কিন্তু ঈমান মাপার মিটারটা রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার বাড়ে যখন মুমিন বান্দার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তখন তার ঈমানের নূর বাড়তে থাকে। ও মুসলমান, আল্লাহর কালাম তেলাওয়াত করলে মুসলমানের নূর বৃদ্ধি পায়, ঈমানের নূর বৃদ্ধি পায়। দুঃখজনক হইলেও সত্য, বর্তমান যুগে আমার মুসলমানের অনেক সন্তানরা হিন্দুদের দুর্গা পূজায় গিয়া তাদের ঈমানের 12টা বাজায়া দিছে। ঠিক না বে ঠিক? আপনারা দেখি কথা বলতে দেখি ডরাইন দেখি, দেখেন নাই আপনারা? দেখছেন না মনে হয়? দুঃখের বিষয়। আল্লাহ আমাদের ঈমান আমলের হেফাজত করুক। এই দেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু মুসলমান আমরা একসাথে মিলে এক বাজারেই হিন্দু মুসলমানের দোকান। আমি আমার কথা বলি, আমার বাড়ি যেই অংশ, এই অংশের পাশের অংশটা হলো হিন্দু বাড়ি। অনেক ভালো সম্পর্ক। তাদের পুকুরে যখন মাছ ধরে আমার বাড়িতে দেয়, আমি আমার কথা বলতেছি, এবং হিন্দু আমার পাশের বাড়ির হিন্দু কাকারা আমারে, আমি নিজের কথা কই, আমারে বাজি বইলে ডাকে, অনেক সময় বাবা বইলে ডাকে। এত সম্প্রীতি। তো এই সম্প্রীতি থাকার কারণে তাদের দুর্গা পূজার মন্দিরে আমি যাব, কথা বুঝেন নাই মনে হয়? তাদের পুকুরে মাছ মারলে আমার বাড়িতে দেয়। এত ভালো সম্পর্ক, আমারে বাপ কয়ে ডাকে। তো এত সম্পর্ক থাকার কারণে দুর্গা পূজায় আমি মুসলমান হইয়া আমি কি তাদের মন্দিরে আমি যাইতে পারি? কথা বুঝেন নাই মনে হয়? মুসলমানদের দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানের কোনো সম্পর্ক। হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, তাদের মন্দিরে তারা যাবে। আজ পর্যন্ত কোন হিন্দুকে দেখছেন ঈদগার ময়দানে এসে ঈদগার নামাজ পড়তে? আর জোরে বলেন না আপনারা। তো তুমি মুসলমানের বাচ্চা হইয়া কেন গেলা? কারণ আছে, ডাল মে কুছ কালা হ্যায়, লাভ আছে, লাভের লেগে গেছে। এই দেশের মানুষ সব বুঝে, চাউলের কেজি 70 টাকা 80 টাকা। যদি এই জিনিসটা না বুঝে তাইলে 80 টাকা দিয়ে কেউ চাউল খাইলে হইলে, বুঝেন নাই মনে হয়? আল্লাহ ঈমান আমলের হেফাজত করুক। অনেকেই গেছে কয় স্বেচ্ছাসেবক। এই বেটা, তোরে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়ার লাগে কে কইছে? দেশে আইন শৃঙ্খলা নাই? দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, তারপরে আমার নামের সাথে মিলাই আমার বাহিনী, আনসার বাহিনীও আছে, সব কিছু আছে। তো তুমি এখানে স্বেচ্ছাসেবক যাওয়ার লাগে কে কইছে তোমারে? বুঝতে হবে ধান্দা আছে। আল্লাহ তাআলা আমাদের ঈমানের হেফাজত করুক, বলেন আমিন। মুসলমানের হিন্দুদের দুর্গা পূজার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে বাজারে, তাদের সাথে আমার সম্পর্ক থাকতে পারে আমার ব্যবসায়িক লেনদেন, এর বাহিরে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা গেছে, যারা শুভেচ্ছা জানাইছে, ফতোয়াটা মুফতি সাহেবের কাছ থেকে জেনে নেবেন, কারণ আমি মুফতি সাহেব না। তবে কোরআন হাদিস পরে যতটুকু জানছি আর বুঝছি, পরিষ্কার একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে চাই। যারা এই দুর্গা পূজায় শুভেচ্ছা জানাইছেন, শারদীয় শুভেচ্ছা, আপনাদের ঈমানের 12টা অলরেডি বেজে গেছে। এর দুঃখের বিষয় হলো, আরেকজনকে তো আমি দেখছি টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এই ব্যাগ কোলে দুর্গা পূজার মন্দিরে গিয়া হয়
আমি দুর্গা পূজায় আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা মুসলমান না মুনাফিক? মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিকদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, বলেন আমিন। এই মুসলমান লক্ষ্য করে দেখুন, মুমিন বান্দার 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত শোনার কারণে তার ঈমানের পাওয়ার বাড়তে থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, তখন কাফেররা এসে আল্লাহর নবীজির তেলাওয়াত শোনার জন্য রাসূলুল্লাহর কামরার চতুর্দিকে যখন বসে পড়তো, আবু জেহেল কয়, তোমরা আগামী কাল থেকে আমার বাচ্চা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসতে পারবা না। আবু জেহেল একদিন অর্ডার করলো, তোমরা কেউ আসতে পারবা না। এবার আবু লাহাব কয়, আবু জেহেল যেহেতু অর্ডার দিছে, এখন আর কেউ হইতো না, তাইলে আমি একলা যাই। সুবহানাল্লাহ কইতে না। এরপরে কাফেরদের বড় বড় লিডার কয়, আজকে যেহেতু আমাদের বড় লিডার অর্ডার দিছে যে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য কেউ যাইতো না, তাইলে কেউ যাইতো না, তাইলে আমি যাই। রাত্রের অন্ধকারে যখন সবাই গেছে, লাইটের তো এখন ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, আগেকার যুগে এই ব্যবস্থা ছিল না। রাত্রের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরার চতুর্দিকে তারা কান লাগাইয়া নবীজির মুবারক কণ্ঠের পবিত্র কালামের তেলাওয়াত শুনতেছে। যখন সকাল হয়ে গেছে, তো আবু জেহেল আবু লাহাব রে কয়, কিতারে তুই নুকিদা? সুবহানাল্লাহ কইতা না। ওলীদ বিন মুগীরা কয়, এই তুই নুকিদা? এবার আবু জেহেল আবু লাহাব একজন আরেকজন রে কয়, গতকাল আমরা ডিসিশন নিছিলাম মুহাম্মদের তেলাওয়াত আমরা শুনবো না, এখন তোমরা কেন মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য আসলা? এবার সব কাফেররা কয়, তেলাওয়াত না শোনার জন্য আমরা অর্ডার দিয়েছিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পাক কালাম থেকে তেলাওয়াত করে, আমাদের দিল ঠান্ডা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দার ঈমানের নূর বৃদ্ধি থাকে, বলেন সুবহানাল্লাহ। এখন তো করে করে তেলাওয়াত নাই, আছে শুধু সারে গামা ফাদানিসা। কথা কোন ঠিক না বেঠিক? আগের যুগে সকালবেলা মসজিদের মক্তবে পড়া হইতো কোরআনুল কারীমের তেলাওয়াত, প্রত্যেকটা করে করে সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনা যেত। মানুষ হাল চাষ করত, হাল চাষ করতে যাওয়ার আগে মানুষ বাড়িতে কোরআন তেলাওয়াত করে তারপর লাঙ্গল জোয়াল নিয়ে জমিতে যাইত। দুঃখের বিষয় রে মুসলমান, বর্তমানে 10টার আগে মুমিন বান্দার ঘরের দরজা খুলে না। খুলবে কেমন করে? রাত্রে 2টা পর্যন্ত যদি তুমি ফেসবুক শরীফ দেখো, সকাল 10টার আগে ঘুম ভাঙার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নাই। এই জন্য মুসলমান ঘরে ঘরে তেলাওয়াত জারি করতে হবে। তেলাওয়াত ছাড়া মুমিন বান্দার মুক্তির আর কোনো রাস্তা নাই। তো মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তখন তার ঈমানের নূর বাড়ে। কিসের নূর বাড়ে? আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন, একটা হরফ তেলাওয়াত করলে কয়টা নাকি? জোরে বলেন। পিছনের তারা মনে হয় ফাঁস হইরা নাকি নাকি দা একটা অক্ষর তেলাওয়াত করলে কত নাকি পাইছে? বহর 10 নাকি। শুনেন, আপনি যদি তেলাওয়াত করেন 10 নাকি, শুনলেও 10 নাকি, কোরআন বুঝিয়া পড়লেও সব, না বুঝিয়া পড়লেও সব। আমাদের দেশে একজন জ্ঞান ফাপি বাইর হইছে, কই কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই আরেক ফিতনা। আপনি যাইবেন কই? সর্বাঙ্গে ব্যথা, আপনি মলম লাগাইবেন। দেখুন, মুমিন বান্দার 2 নাম্বার গুণ হলো, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দার ঈমানের নূর বাড়ে। এই ঈমানের নূর বাড়াইতে হলে মুমিন বান্দা তুমি কোরআন তেলাওয়াত করবা।
ঈমানের নূর বাড়াইতে হইলে তুমি আলেমদের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। এই ঈমানের নূর বাড়াইতে হইলে তোমার জিকির করা লাগবে। এই ঈমানের নূর বাড়াইতে হইলে তোমার নামাজ পড়া লাগবে। ওরে মুসলমান, তোমার নাম দিয়ে দিলা তুমি ইসলাম উদ্দিন, তোমার নাম দিয়ে দিলা তুমি ঈমান উদ্দিন। এবার তোমার সুদের খাতায় তোমার নাম আছে, ঘুষের খাতায় তোমার নাম আছে, চুরিতে তোমার নাম আছে, ডাকাতি করতে তোমার নাম আছে। এই ইসলাম উদ্দিন আর ঈমান উদ্দিন দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জান্নাতে যাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম করেছেন সেই হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা যেটা করার জন্য বলছেন সেইটা করতে হবে, যেটা নিষেধ করে দিয়েছেন সেই নিষেধ তুমি মানতে হবে। আল্লাহর হুকুম যদি বান্দা তুমি মানতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার হুকুম মেনে যদি দুনিয়ার সফর তুমি শেষ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে এমন একটা জান্নাত আমি উপহার দিব, যেই জান্নাতটা হলো এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। ইন্না লাকা আশারাতা আমসালিদ দুনিয়া। ও বন্ধু, দুনিয়ার জমিনে একটু জায়গা নিয়া বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব নিয়া এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাইয়া দাও, একজনে আর একজনে খুন করিয়া ফালাও। সামান্য এক জোড়া জায়গা নিয়া, এক হাত জায়গা নিয়া, সামান্য টাকা নিয়া, দুনিয়ার সম্পত্তি নিয়া একজন আরেকজনের সঙ্গে তোমাদের বড় দূরত্ব সৃষ্টি হয়, বড় শত্রুতা সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি যদি আমাকে রাজি আর খুশি করে বান্দা যদি আমার জান্নাত পর্যন্ত আসতে পারো, ইন্না লাকা আশারাতা আমসালিদ দুনিয়া, বান্দা আমি ওয়াদা করলাম রে, আমি আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে জান্নাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, ও মুসলমান, আরেকদিন আবু জেহেল কয়, বাতিজা মোহাম্মদ, তুমি যে কোরআন সত্য কও, তুমি যে কোরআন এটা আল্লাহর পাক কালাম কও, এটার প্রমাণ কি? রাসূলুল্লাহ বলেন, এটার প্রমাণ হইল একটাই, একজন আল্লাহর পক্ষ থেকেই কোরআন নাজিল হয়, আমার নিজের থেকে বানাই, আমি কোনো কথা বলি না। আল্লাহ যেটা বলেন জিবরাইলের মাধ্যমে যেটা পাঠানো হয় সেটাই হলো আল্লাহর পাক কালাম। একদিন আবু জেহেল কয়, বাতিজা তাইলে আমি একজন কবি, একজন বড় সাহিত্যিক নিয়ে আসব, আমরাও এইরকম কোরআনের সূরা বানাইতে পারি। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আবু জেহেল কয়, বাতিজা আমি আগামীকাল আমি বড় একজন সাহিত্যিক, বড় একজন কলামিস্ট আমি নিয়ে আসব, তুমি তোমার কোরআনের একটা সূরা দিবা, আর সেই সাহিত্যিক তোমার সূরা দেখে দেখে হুবহু একটা সূরা বানায় দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন না, বলেন না সুবহানাল্লাহ। আর মুসলমান লক্ষ্য করে দেখুন, এরপরের দিন আবু জেহেল তার দলবল নিয়ে যখন আল্লাহর রাসূলের সামনে যখন আসছে, আসার পরে আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, বাতিজা মুহাম্মদ, আচ্ছা আমরা কোরআনের সূরা পড়ে বানাবো, আগে তুমি বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল ওই হাতের মুষ্টির ভিতরে ছোট ছোট কয়েকটা পাথর হাতের মুষ্টির মধ্যে এইভাবে 2 হাতের মধ্যে রাখছে। রাখার পরে নবীজির সামনে যখন নিয়ে গেল, রাসূলুল্লাহর সামনে নিয়ে যাওয়ার পরে কয়ে, বাতিজা বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পরে রাসূলুল্লাহ বলেন, চাচা আপনার হাতের মুষ্টিটা আপনি খুলেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু জেহেল এবার হাতের মুষ্টি খুলছে। এই মুষ্টি খোলার পরে হাতের মুষ্টির ভিতরে পাথর, এই পাথরগুলি আবার আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাইয়া এই পাথরগুলির জবান আল্লাহ খুলে দিয়েছে। এই পাথরগুলি বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই পাথরগুলি বলে, ও আবু জেহেল, আমরা পাথর, আমাদের কোনো মুখ নাই, আমাদের কোনো খাবার ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, কিন্তু নবীজিকে তুমি বেইজ্জত করার জন্য এই পাথরের মধ্যে তোমার হাতের মধ্যে কি আছে এই জিনিস তুমি পরীক্ষা করার জন্য নিয়ে আসছো। আমি পাথর বলে দিলাম, উনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু জেহেল কয়, বাতিজা এবার তোমার পবিত্র কালামের একটা সূরা দেও, ছোট্ট একটা সূরা। রাসূলুল্লাহ বলেন, চাচা কি করবেন? এবার আবু জেহেল কয়, বাতিজা আমরা বড় একজন সাহিত্যিক,
সাহিত্যিক নিয়ে আসছি, এই সাহিত্যিক তোমার কালামের মতো কোরআনের সূরার মতো সূরা বানায় দিতে পারবে, এবার তুমি একটা সূরা দাও। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, সূরার নাম কি? পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা, এই সূরা কাউসার দিয়ে বললেন চাচা এই নেন আপনি সূরা বানায়া দেন। কোন সূরা দিয়েছেন? সূরা কাউসার। এই ছোট্ট একটা সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাটা মনে হয় বেশি বড় নাকি? পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সূরা এটা দিলেন। এবার আবু জেহেল যে সাহিত্যিকরে নিয়ে আসছিল, যেই বড় কবিরে নিয়ে আসছে, এই কবি যখন এই সূরাটা হাতের সামনে নিছে, নেওয়ার পরে যখন দেখছে প্রথমে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই সূরার এই আয়াতগুলো দেখার পরে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল কয় রে ঘটনার দিকে উল্টে গেছে। আবু জেহেল কয় ঘটনা কি হইল? আল্লাহ সেম সূরা একটা বানায় দেওয়ার লাগা এত বড় একজন সাহিত্যিক আল্লাহ ইন্না তাইনা এই সূরার মতো ছোট্ট একটা সূরা বানায় দেওয়ার লাগা এই সূরাটি তেলাওয়াত করার পরে আমাদের বড় কবি, আমাদের বড় সাহিত্যিক সেও দিকে কালেমা পড়া ফেলাইছে। কারণ কি? এই কবির ঘরের কবি, এই সাহিত্যিকের ঘরের সাহিত্যিক তোরে আনলাম সূরা বানায় দেওয়ার লাগা, তো তুই দেখি কালেমা পড়া মুসলমান হয়ে গেলে। এবার ওই সাহিত্যিক ওই বড় কবি কয়, আবু জেহেল আমি নিজে ভয় পাইছি, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি জান্নাতে যাইতে চাও, যদি বাঁচতে চাও দুনিয়ার আখিরাতে, তোমরাও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় আমি আমার জান্নাতে গেলাম, তোমরা জাহান্নামে যাও, তোকে দাওয়াত দিয়া গেলাম। এবার আবু জেহেল কয়, ও কবি এই আয়াতের মধ্যে তুই কি পাইলি? তুই সঙ্গে সঙ্গে কালেমা পড়া মুসলমান হয়ে গেলি। আমার বাতিজা এতদিন ধইরা আমার মুসলমান বানানোর লাইগা এত কষ্ট করতেছে, দিন রাত আমার বাতিজা আমার পিছনে দৌড়ায়, আমি কালেমা পড়ি না কেন? এবার ওই কবি কয় হেদায়েতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। জুড়ে বলেন কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের চাবিকাঠি একজনের হাতে, আল্লাহর হাতে। নবীজির চাচা হইয়াও হেদায়েত পাওয়া সম্ভব নয়। যদি আল্লাহ হেদায়েত না দান করে, নবীজির ভাই হইলেও হেদায়েত পেয়ে যাবে, এইরকম কোনো কথা নাই। হেদায়েত দেওয়ার মালিক একজন। জোরে বলেন তিনি কে? ওই কবি কয়, আবু জেহেল তুমি হেদায়েত পাও নাই, তোমার কপালে হেদায়েত নাই, আমার কপালে হেদায়েত আছে। এই জন্য এই সূরাটা যখন আমি তেলাওয়াত করছি, এই সূরাটা তেলাওয়াত করার পরে দেখলাম এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো কোরআন নয়, এটা দুনিয়ার কোনো সাহিত্যিকের কোনো বানানো আয়াতগুলা নয়, দুনিয়ার কোনো বানানো সাহিত্যিকের কোনো কলাম এটা নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামের কথা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাইলে 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দার 2 নম্বর কোয়ালিটি হইল তার সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন তার ঈমানের নূর বাড়ে। কিসের নূর বাড়ে? জোরে বলেন কিসের নূর বাড়ে? ঈমানের নূর বাড়ে। এখন আসুন, ঈমান আছে না নাই, কতটুকু আছে, কয় পার্সেন্ট আছে, এটা বুঝার একটা মেশিন আপনাদেরকে দিয়ে দেই। সব সময় লগে রাখবেন। ডায়াবেটিস হইলে সব সময় মাপলে একটু হিসাব কিতাব বোঝা যায়। প্রেসারও যদি থাকে, প্রেসার মাপলেও একটু আপনি বুঝা হইনা খাইবা। ডায়াবেটিস যদি থাকে, যদি বাড়ি যায় গিয়া 15-16 হয়ে যায় গিয়া, একটু বেশি যদি বাড়ি যায় তো আপনি একটু সিস্টেমে থাকবা। তো ঈমান মাপার একটা মেশিন আজকে দিয়ে দেয়। নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈমান মাপার পয়লা মেশিন হইল গিয়া একজন ঈমান সর্বপ্রথম সে মুসলমান। আজান হইলেই মসজিদে যাবে, আর কোনো কথা নাই, মাত নাই। আজান হইলেই যেই নামাজের জন্য পাগল হয়, আজান হইলেই যেই মসজিদে যায়, বুঝতে হবে সে পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ বলে। এখন অনেক মানুষ আছে, আপনাদের প্রশ্ন হইল হুজুর হে নমাজও পড়ে আবার মসজিদে জুতা চুরিও করে, তো নমাজও পড়ে সুদও খায়। আমাদের দেশে আছে না নাই? আসতে কইলে দিকে আছে না নাই? পাক্কা নমাজি
পাক্কা নামাজি সুৎকুরের বড় লিডার আছে না নাই? এবারে তোমার নামাজ দিয়ে তুমি কিতা করবা? তোমার সাথে আল্লাহর যুদ্ধ ঘোষণা, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। বিশ্বাস না হলে কোরআন খুলো দেখো। তুমি যদি সুদকুর হয়ে থাকো আর এই সুদ এটা হারাম, এটা জানার পরেও যদি তুমি সুদ ছাড়ো না, আল্লাহ তাআলা বলছে তোর সাথে আমি আর আমার নবীর যুদ্ধ ঘোষণা। নাউজুবিল্লাহ বল। তো তুমি সেজদা দেও মসজিদে গিয়া, সেজদা গিয়া কো সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ কয় এই তোর লগে মোর যুদ্ধ ঘোষণা, তুই দিকে কো সুবহানা রাব্বিয়াল আলা। বুঝলাম না ঈশা। নামাজ পড়তে হবে কার জন্য? জোরে বলেন। গুনাহ সারিয়া না গুনাহ লইয়া? গুনাহ সারিয়া। এখন তুমি চুরিও করলা, মসজিদে নামাজে গেলা, নামাজে গিয়ে পিছনের কাতারে দাঁড়াইলা, যাওয়ার সময় দেখলা একজনে বাটা একটা জুতা কিনছে, 1700 টাকার জুতা। এই জুতা চাইয়া চাইয়া মসজিদে নামাজে গিয়া দাঁড়াইলা। এপেক্সের জুতা দেখলে একজনে বক্সে রাখছে, তুমিও নামাজে গিয়া দাঁড়াইলা। আল্লাহু আকবার কইও তুমি নামাজে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলা। সব বাইরে বাইরে তুমিও জুতা নিয়ে দৌড় দিলা। ও মুসলমান, তোমার এই নামাজ হয় নাই, এই নামাজ হইল তামসা। এই তামসার নামাজ যারা বলে রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজি গুলাই হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো মুমিন বান্দা সব সময় ভরসা করে একজনের উপরে, তিনি কে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণ হলো মুমিন বান্দা সব সময় ভরসা করে একজনের উপরে, তিনি হলেন আল্লাহ। মুমিন বান্দা যখন ভালো কোনো কিছু খায় তখনও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা যখন উটকি শিরা দিয়া ডাল দিয়া খায় তখনও কই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার রিজিকে যা রাখছে, আল্লাহ আমার রিজিকে যা রাখছে আমি সেই রিজিকে পাইতেছি আলহামদুলিল্লাহ। এবং যে কোনো সমস্যায় পড়লে মুমিন বান্দা ভরসা করে একজনের উপরে, আমার সব সমস্যার সমাধানের মালিক কে? আরো জোরে বলেন। আপনার উপরে মামলা পড়ছে, এই মামলা উকিলে তো আপনার কোর্টে যারা করব, কিন্তু আপনার বেল করাইবার মালিক কে? আরো জোরে বলেন। এখন যদি কেউ কয় না না না, বাংলাদেশের সবচেয়ে বড় আইনজীবী আমি ধরছি, সবচেয়ে শিক্ষিত আইনজীবী আমি ধরছি, সবচেয়ে বড় লয়ার আমি ধরছি, আমার এটার জামিন হবে, আল্লাহ তাআলা যদি হুকুম না হয় তাহলে জামিন হওয়া সম্ভব? জোরে বলেন। এবং মুমিন বান্দা সব সময় ভরসা করে একজনের উপরে, জোরে বলেন তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দার 1 নাম্বার গুণ হইল আল্লাহর নাম শুনলে তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। 2 নাম্বার হলো মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন মুমিন বান্দার ঈমানের নূর বাড়তে থাকে, ঈমানের পাওয়ার বাড়তে থাকে। এবং মুমিন বান্দা সে যে গুণটা রব্বুল আলামিন বলেন মুমিন বান্দা সব সময় ভরসা করে একজনের উপরে, তিনি কে? মুসলমান, আমি একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মানুষের উপরে 4টা গুণ পাওয়া যাবে। এই মানুষটা দুনিয়ার জমিনে যদি গরিব হয়, এই মানুষটা দুনিয়ার জমিনে যদি ভ্যান চালক হয়, এই মানুষটা দুনিয়ার জমিনে যদি রিক্সা চালক হয়, এই মানুষটা দুনিয়ার জমিনে যদি মুচিও হয়, এই মানুষটার দুনিয়ার জিন্দেগিও কামিয়াব, আখিরাতও কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটার সঙ্গে সরাসরি আল্লাহ আছেন। আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 1 নাম্বার হইল হিফজু আমানাতিন, আমানতের রক্ষা করে, আমানতের খেয়ানত করে না। আমাদের দেশে আমানতের খেয়ানতকারী আল্লাহর বলিও খোলাসন না নাই। 2 গ্রামে বেজাল লাগছে, কয় আমানত তো মাঝখানে 1 লাখ টাকা। এরপরে দেখা যায় বিচারের দিন বইলে আছে মাত্র 20,000, বাকিগুলা হাওয়ার মিঠাই হয়ে গেছে। আছে না নাই? আমানতের খেয়ানত হয়ে গেছে। ও মুসলমান, তোমার মেয়ে তোমার কাছে আমানত, তোমার স্ত্রী তোমার কাছে আমানত, তোমার ছেলে তোমার কাছে আমানত। তোমার ছেলে বিয়ের বয়স্ক হয়ে গেছে, তুমি বিয়ে দেও না, আমানতের খেয়ানত। কিসের খেয়ানত?
তোমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তুমি বিয়ে দেও না। তোমার মেয়ে বেপরদায় টাউনে চলাফেরা করে, তুমি বাধা দেও না। আমানতের খেয়ানত করতেছো। ও বন্ধু, আমানতের খেয়ানত করলে কিন্তু তুমি আল্লাহর কাছে আসামি হইয়া দাঁড়াইবা। ও মুসলমান, তোমার মেয়ে বেপরদা হইয়া চলাফেরা করে, তোমার মেয়ে বেপরদা হইয়া চলাফেরা করে, তোমার বিবি বেপরদা হইয়া চলাফেরা করে, তুমি দেখিয়াও দেখো না। তুমি মাত্র নামে মুসলমান হইলে তুমি মুনাফিক মার্কা মুসলমান, ঠিক না বেঠি? সংক্ষেপে আরেকটা মেসেজ আপনাদেরকে দেই। বর্তমান বাংলাদেশে একটা বড় ধরনের ফিতনা আছে। এই ফিতনাটা হলো হিন্দুদের মধ্যে গেরুয়া একটা বাহিনী আছে। এই ইয়াং ছেলেরা মুসলমান পরিচয় দিয়া মুসলমান মেয়েদের সাথে প্রথমেই প্রেমের সম্পর্ক করে। আমি কথাগুলো বুঝবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি। কুলাউড়ার মুসলমান, হিন্দু ছেলে মুসলমান সেজে মুসলমান মেয়েদের সাথে প্রথমেই প্রেমের সম্পর্ক করে। প্রেমের ঠিক বেটি খালি ঠিক আন্দু হইেন না, ঠিক বুঝেন, আগে বুঝেন কথা। আমরা তো যেটা ঠিক না সেটাও ঠিক, যেটা ঠিক সেটাও ঠিক। প্রেমের সম্পর্ক করার পরে একটা সময় তার টার্গেট থাকে এই মেয়েটার সম্ভ্রম নষ্ট করা, ইজ্জত নষ্ট করা। এই ঘটনাটা বাংলাদেশে অহরহ ঘটতেছে এবং আমাদের কাছে রিপোর্ট আছে। বড় লেখায় আমরা কিছুদিন আগে ধরছি, হিন্দু ছেলে মুসলমান মেয়ের সাথে সম্পর্ক করে ইজ্জত নিয়ে গেছে, শেষ। অভিভাবক যারা আছেন আপনাদের হাত জোর করে বলবো, আপনাদের হাত জোর করে বলবো, আপনার মেয়ে কলেজে যে যায়, এই কলেজে যাওয়ার সময় কোথায় যায়, কলেজের টাইম ফাঁকি দিয়া অন্য কোথায় যায় কিনা সেই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। কারণ আপনার মেয়ে আপনার কাছে আমানত। আমার বড় কষ্ট লাগে, আমি দুই একটা মেয়ের সাথে কথা বলছি, আমার কলিজা ফেটে গেছে। আমি একটা মেয়েকে বলছি, বোন, তুমি যে এই হিন্দু ছেলেটার সাথে এই খারাপ ইস্কনের সদস্যর লগে তুমি যে প্রেম করো, তোমার ইজ্জত তো নষ্ট করবে। ওই মেয়েটা আমার যে জবাবটা দিছে, আমার মনে চাইছে যে আমি যদি আত্মহত্যা জায়েজ হইতো, আত্মহত্যা যদি জায়েজ হইতো, আমি ওই সময় বিষ খাই আমি নিজেই মারা যাইতাম। ওই মেয়েটা আমার কয়, আমি আমার ইজ্জত গেলে আমার যাইতো, আপনাকে চিন্তা করছেন আমার কথাটা? বুঝছি, ইজ্জত গেলে আমার যাইতো, আপনার কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আপনার বোন, আপনার মেয়ে কোথায় যায়, কার সাথে সম্পর্ক রাখে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ও মুসলমান ভাই, সর্বশেষ আপনাদের সামনে আমি যে কথাটা বলতে চাই, মাত্র 4 মিনিট সময় আছে। সর্বশেষ আপনাদের সামনে যে জিনিসটা আমি বলতে চাই, আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন বলেন। কোন কারণে কোন জিনিসের বিনিময়ে আমাদের ঈমান যেন নষ্ট না করি, বুটের কারণে আমার ঈমান যেন নষ্ট না করি। মুসলমানের সন্তান হইয়া তুমি যদি বলো রোজায় আর পূজায় সমান, তোমার ঈমান চলে গেছে, তোমার ঈমান নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। ঈমান নাই, যে ঈমান তোমার থাকলো না, তুমি সেই রাজনীতি দিয়ে কি করবা? ঈমান যদি তোমার না থাকে, তোমার সেই নেতাগিরি দিয়ে তুমি কি করবা? প্রথমেই হচ্ছে আমাদের ঈমান, ঠিক না বেঠিক? হিন্দুদের মন্দিরে গিয়া তুমি কও আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বশেষ যে কথাটা বলতে চাই, মুসলমান আমরাও চাই এই দেশে ইসলামের রাজ কায়েম হোক। কে কে চান আমার সাথে হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরাও চাই এই দেশে ইসলামের রাজ কায়েম হোক, তবে সঠিক ইসলাম দিয়া। আজুরে বলেন, ঠিক না বেঠিক? তাইলে চাউলে খিচুড়ি দিয়া ইসলাম কায়েম সম্ভব না, হবেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। যে কথাগুলি বললাম কষ্ট পাওয়ার কথা না, কারণ দিল থেকে কষ্ট পাই এই কথাগুলো বলছি, মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের জিন্দেগি নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।